হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলেই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালে উঠে বাসি কাজ করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাকে সকালবেলা রান্না করতে হয় বরমশাইয়ের জন্য। সে খেয়ে তার কাজে বেরিয়ে যায়, তাই আর কি। ওইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে জানো তো ভাতের সাথে সাথে আলুগুলো ওখানে সিদ্ধ করে নিব, তাই আর কি তাড়াহুড়ো করে এদিকে আলুগুলোও ছুলে নিচ্ছি আমি। এই দিকটাতে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা, উনি হচ্ছেন এদিকে চুলাটা মুছে নিচ্ছেন, কারণ আমাদের মাটির চুলাটা একটু লেপে দিচ্ছে। কয়েকদিন থেকে আমি করেছি তো আম্মু বললো কি আজকে একটু আমি ভালো করে কেটে তারপরে ভালো করে একটু মুছে নিব, তাই আর কি আমি এদিকে গ্যাসেই তরকারিটা করে নিয়েছিলাম, আর এদিকে আম্মু এটা করে নিয়েছে। তারপরে দেখো ডিমগুলো আমি কেটে রেখে দিয়েছি, এদিকে আলুও সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন ওগুলো রান্না করে চলে আসলাম ঘরে, কারণ ঘরটা একদম এলোমেলো হয়ে আছে। এখন পর্যন্ত আমি ঘর গুছাইনি, কারণ সকালবেলা পুষোনা মানে বিছানাতে একটু লেট করে উঠেছিল, তো আজকে 10টার দিকে উঠেছিল, কিন্তু তার পাপা তাড়াতাড়ি উঠছিল, বাট সে কাজে গিয়েছিল তো তাই আর কি। তো আমার বিছানাটা করা হয়নি, তাই ভাবলাম যে এখন আগে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিই। আর এদিকে দেখো কত কি খেলার জিনিস নিয়ে আমার ছেলেটা খেলতেছে, সে কত কি ফেলে রেখেছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে আগে। তো আমি পুচকুসোনাকে নিচে নামিয়ে দিয়ে তার খেলনাগুলো সব নিচে দিয়ে দিলাম, আর চাদরটাকে এদিকে উঠিয়ে নিলাম, কারণ চাদরটা না আজকে একটু কেচে দিব। 2-3 দিন থেকে কাচা হয়নি, কারণ আমার শরীর খারাপ থাকার কারণে বিছানাটা ভালো করে ধুতেও পারছি না চাদরটা, তাই আর কি আজকে যেহেতু ভালো আছে একটু, তাই ভাবলাম যে চাদরগুলো একটু কেচে দিই। আর অনেক কাপড় বের হয়েছে পুচকুসোনার, তার পাপার, আর আমার নিজেরও অনেকগুলো কাপড় বের হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে চাদরটাকে উঠিয়ে এটা ধুয়ে রেখে দিব, এটা আর পাতবো না, এখন একটা অন্য চাদর পেতে দিব। তাই আর কি ভালো করে বিছানাটাকে ওদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, এই যে প্লাস্টিকটা দেওয়া আছে না, ওইটার জন্য চাদরটা একদম কুচকিয়ে যায়, মানে বিছানাটা আমাকে সবসময়ের জন্য ঠিক করে রাখতে হয়, বারবার হাত দিতে হয় বিছানায়, কারণ জানো তো বন্ধুরা প্লাস্টিকের জন্য বিছানাটা একদম কুচকিয়ে যায়, তাই আর কি। তো আমি এখন প্লাস্টিকটা ঠিক করে নিচ্ছি, কারণ এটা ঠিক না করলে না ওটা একদম জড়ো জড়ো হয়ে গেছে, তো তাই আগে বিছানাটা ঠিক করে প্লাস্টিকটা ঠিক করে তারপরে এই ক্যাথাটা ঠিক করে তারপরে চাদর দিতে হয়, কারণ পুচকুসোনা তো বিছানায় টয়লেট করে দেয়, আর এখন তো সম্পূর্ণ বিছানাটা কখনো কখনো মাঝে মাঝে সম্পূর্ণ বিছানার মধ্যে এইখানে ওখানে করে বেড়ায়, কিন্তু প্রায় ক্ষেত্রে ওর জায়গাটাতে। আর আমি এমনি সময় ঘরে থাকলে ওকে বলি তোমার জায়গাটাতেই তুমি বসো, তাহলে কি হয় ওই প্লাস্টিকটা আছে না, প্লাস্টিকটার জন্য তোষকটাতে আর টয়লেটগুলো ভরে না, এইটার জন্যই আর কি। আর আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি সেই বৃষ্টি হচ্ছে, জানি না ভয়েস ওভারে বৃষ্টির আওয়াজ কতটা শোনা যাচ্ছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি যে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি না, সেই কাপড়গুলো আবার নিয়ে এসেছি জানতো, কারণ সেই কাপড়গুলো এখন আমি বারান্দায় দিয়ে আসছি, ওখানে তো আবার বেশি ভিজতেছে, আমি একটু চিপে বারান্দায় ওখানে শুকাতে দিয়ে দিলাম। কিন্তু শুকাবে আর কী করে বলো, রৌদ্র তো পাচ্ছে না, বাট হাওয়া যে করছে, হাওয়ার মধ্যে একটু পাতলা পাতলা কাপড়গুলো শুকিয়ে যাবে, তাই আর কি ওখানে এনে রেখে দিয়েছি।
বিছানা গুছা কমপ্লিট। এখন চলে আসলাম শোকেসটা একটু গুছিয়ে নেব, কারণ কয়েকদিন থেকে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, তো আমি গোছানোর মতো সময়ই পাচ্ছি না। মানে সময় পাচ্ছি বলতে গেলেই সময় আছে, এবার আলসে আমি একটা আছে না, ওটার জন্য আমার করতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না করলাম, তো আজকে এই কাজগুলো একটু কমপ্লিট করে নিই, একটু ভালো করে গুছিয়ে নিই। তো দেখো আমার আগে আগে কুচকুচোনা কীভাবে বেড়াচ্ছে, সে আমার চুড়িগুলো বারবার বের করতেছে, মানে আর বইলো না কী কী যে করতেছে আমি নিজেই জানি না। তো দেখো এদিকে এই যে আমার দেখছো এই রথমেলা থেকে, গতবার রথমেলা থেকে এই বালিশ কভারগুলো এনেছি। আমার না এই বালিশ কভারগুলো খুব পছন্দের, তাই এগুলো আমি উঠিয়ে রেখেছি। কখনো আত্মীয় স্বজন আসলে তখন আমি ওগুলোকে বিছিয়ে দিই। তো এদিকে কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখানটাতে না আমার 15-20টা মতো রুমালই আছে জানো তো, কারণ আমি সব রুমালগুলো এখানে রেখে দিই। তোমাদের দাদাভাই যদি কোথাও যায় না, সেই রুমাল খুব খোঁজে, তো আমি বলি যে এক জায়গায় রাখলে পরে কি একটু সুবিধা হয়, সে এখান থেকেই নিবে। কত যে রুমাল হারায় আর কি বলবো তার কথা। তো দেখো কুচকুচোনা ওইখানে এসে আছে, আমাকে কত যে কথা বলতেছে, যদি ভয়েস ওভার না দিতাম না তাইলে তোমরা শুনতে পেতে, এটা আমার জামা, ওটা আমার জিনিস, মানে লেগেই আছে। কী করবো বলো, বাচ্চা তো, ছোট বাচ্চা ঘরের ভিতরেই আছে, তো কথা তো হবেই। আর জানো তো বাইরে রাখলে পরে না এই রোদ্রুর মধ্যে বাইরে বেড়াচ্ছে, তারপরে বাড়িতে কুকুর আছে, ওগুলার ভয়ে আমি ওকে ঘরেই রাখি, বেশিরভাগ টাইম ও ঘরে থাকে। আর ওর দিদার সঙ্গে বাইরে যায়, মানে বাইরেও খেলাধুলা করে। আর বাইরে না বেরোলে তো জানোই বাচ্চারা কেমন হবে। সবগুলো কাপড়ই গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো লাগবে না সেগুলো আমি এখন গোদরেজে রাখবো। তো এই যে প্যাকেটটা দেখলাম না, প্যাকেটের মধ্যে অনেকগুলো কুচকুচোনার প্যান আছে, নতুন প্যান, কারণ ওর পাপা যখনই নিয়ে আসে না অনেকগুলো করে নিয়ে এসে, ওগুলার অতগুলো কাজে লাগে না। আর জানো তো বন্ধুরা, বেশি কাপড় হলে না হারাইও যায়, অনেক কাপড় চোপড়, ওর ছোটো ছোটো জামা কাপড়গুলো না হারাই গেছে, আমি পাইয়ে না খুঁজে, মানে হারাই গেছে বলতে কোথায় যে রেখে দিই, কোথায় যে কী করি সেগুলা বুঝতে যায় না। আর দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন ওর কথা কি চলতেছে, মানে কি বলবো, আর কিছুই করার নেই, তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও, কারণ ছোট বাচ্চা তো, তাকে মারলেও বুঝবে না, আর সে ভালো করে তাকে বোঝালেও বুঝবে না, বুঝছো তো। আমি কতবার বারণ করি যে শোনো না, এখন কথা বলবা না, এখন আমি একটু কথা বলি, কিন্তু কি করবো বলো, সে তার কথা চলতেই থাকে। তো ওগুলো কাপড় চোপড় সব ভাঁজ করে ভালো করে রেখে দেওয়ার পর চলে আসলাম আবার গোদরেজের এখানে। এখন এটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে কি রেখেছি। অনেক দিন আগে 6-7 মাস আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, বাট আজকে একটু শেয়ার করছি। দেখো এখানে সব এই যে সেগুলো পাটটা দেখছো না, এই সব মানে 3টা থাকে আমারই কাপড় আছে এখানে, আর বরমশাই আর কুচকুচোনার কোনো কাপড় জামা রাখা নেই, এখানে শুধু আমার আছে। এই যে নিচে এখানে আমার লেহেঙ্গা, বড় বড় লং ড্রেস, তারপরে উপরে 2-1টা শাড়ি আছে, মানে আরও অন্য অন্য কাপড় আছে, আর তারপরে এখানে শুধু জামা কুর্তি এগুলাই আছে। তো ওগুলাও আমি এখন ভালো করে রেখে দিচ্ছি, কারণ এগুলা তো আর আমি এখন পরি না, তাই ভাবলাম যে শোকেসে না রেখে এখন গোদরেজটাতে এগুলো রেখে দিই, কারণ ওখানে একটু ইসে হয়ে গেছে, তো একে একে সব জামা কাপড় এখানেও ভালো করে আমি গুছিয়ে রাখতেছি। আর এই যে এটা পাট দেখো, এখানে বড়টা শুধু বড়মশাইয়ের কাপড় আছে, আর ওই ছোটোটাতে ওখানে কুচকুচোনার কয়েকটা ছোট জামা কাপড়, আর ওখানে আমারও কয়েকটা ছোট ছোট জিনিস আছে।
ব্লাউজ ব্লাউজ বলো বা ওড়না বা এরকম কিছু, ওখানে ছোট ছোট জিনিসগুলো আছে। আর এই যে নিচের বড়টা ওখানে বড়মশাইয়ের। আর এইদিকে হ্যাঙ্গারে আছে আমার ব্লাউজার, তারপরে আমার শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, ওই শাড়ি। তারপরে ভিতরে আরও অনেক কিছুই আছে, শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, মানে এখানে দেখা যাচ্ছে না। তখন হয়তো ওই জিনিসটা যদি ভাবতাম তাহলে দেখাতে পারতাম ভালো করে। তারপরে দেখো এই গোদরেজের উপরটা একটু আমি ভালো করে আমাদের বিছানা ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। কারণ গোদরেজের উপরটাতে পুচকুসোনার খেলার জিনিসগুলো রাখি, তো খেলার জিনিসগুলো নামাতে ওঠাতে এই কাপড়টা কেমন হয়ে যায়, মানে কখনো একদিকে নিচে তো কখনো একদিকে উপরে এরকম হয়ে যায়। তাই আর কি ভালো করে কাপড়টাকেও ঠিক করে নিচ্ছি। আর জানো তো ওই যে হাতে যে ইমোজিটা দেখতেছো ওটা একদম এমনি করে রাখলে পরে না নোংরা হয়ে যাবে, তাই আর কি আমি ওটাকে একটা প্লাস্টিকের মধ্যেই ডুবিয়ে রেখেছি, তাহলে না ধুলো বেশি পড়বে না। আর এত ধুলোবালি বাড়িতে যে সব জিনিসপত্রে একদম কেমন হয়ে গেছে ধুলা, তাই আর কি ওটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। প্রথমে একটুভাবে রেখে দিতে চাইলাম, বাট ভাবলাম যে না আজকে একটু প্লাস্টিকটাকে চেঞ্জ করে রেখে দেবো। তো দেখো প্লাস্টিকের ভিতরে আছে বলে কত সুন্দর লাগতেছে, কিন্তু বাইরে যদি রাখতাম তাহলে কী যে অবস্থা হতো জানি না। এটা পুচকুসোনার জন্য নেওয়া হয়েছে মেলাতে, কিন্তু সে এটাকে ভয় পাইতো প্রথমে আগে ভয় পাইতো, তো এখন পায় না যদিও, তবুও আমি ওটাকে ওখানেই রেখে দিই, ওখানেই সুন্দর লাগে, তাই না বলো? তো দেখো একে একে সব কিছু কমপ্লিট গুছানো, এদিকে আমি সব কিছু ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি, আলনা থেকে শুদ্ধ করে সব গুছিয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম পারিনি। না কেন গোসল করবা না? এখন চামচ দিয়ে খেলতে হবে না, চলো আগে গোসল করে আসো। গোসল করাই দিবে না কেন? তাহলে কে গোসল করবে? এই দুষ্টু গাইস, তোমরা একবার শুধু দেখো কতগুলা খেলনা নিয়েও খেলতেছে বিছানার মধ্যে। বাবা রে এত খেলনা! এগুলা কে এনে দিছে তোমাকে? এগুলা কে এনে দিছে? আর কে এনে দিছে? পাপা এনে দিছে। পাপা কে বেশি ভালো? পাপা বেশি ভালো না মাম্মা বেশি ভালো? তুমিও বেশি ভালো। বাবা আজকে আবার ভিডিও দেখে বলে আমি ভালো, সবসময় তো শুধু পাপা পাপা করে। কে বেশি ভালো? তাই নাকি? আর আর পাপা? পাপা কি? পাপা কি করতেছে? রান্না করতেছে। তাইলে কাজে কে গেছে? তুমি আবার কোথায় গেছো? ওইখানেই তো আসো। চলো গোসল করাই দিই, চলো। কেন গোসল করবা না? চলো তো তোমার শ্যাম্পুটা নিয়ে এসে দাঁড়াও। না খেলার জন্য না তো, গোসল করার জন্য। আমি এখন ওকে গোসল করাই দিই, আর আমি একটু পরে করব, কারণ কয়েকটা কাপড় আছে, কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, কাপড়গুলো ধুয়ে তারপরে গোসল করে আসবো। আর ওকে গোসল করা এনে আগে ঘরে রেখে দিই, তারপরে তখন ও খেলবে। দেখো কতগুলো খেলার জিনিস নিয়ে বসে পড়েছে, আর গোসল করতে একদমই চায় না, দেখছোই তোমরা তো শুনতেই পেলে কেমন করতেছে। তো চলো এখন আর একটু মোবাইলটা চার্জে দিয়ে ওকে গোসল করাই রেখে দিই, তারপরে আমি গোসল করবো। গাইস আমরা ছান করে চলে এসেছি ঘরে, মানে পুচকুসোনাকে আমি আগেই ছান করে ঘরে রেখে দিয়েছি, তারপরে আমি ছান করলাম। আর তোমাদেরকে তো বললাম যে অনেকগুলো কাপড় ধোয়ার আছে, কাপড়গুলো ধুয়ে ছান করে চলে আসলাম, তারপরে ওকে খাওয়ালাম। তুমি একটু পরে বলো। তারপরে ওকে খাওয়াই, আমিও খেয়েছি, ওইদিকে খেয়ে দিয়ে একবারে ঘরে আসলাম। ওকে এখন ঘুম পাঠাবো আর আমিও একটু ঘুমাবো, কারণ আকাশের অবস্থা আজকে ওরকম মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি আসবে এখনই। তো একটু ঘুমিয়ে নিই না বেটা, এখন ঘুমাবো না, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি পড়তে। এখন পড়তে চলে মানে পড়াতে এসেছে আপা, এখন আমরা পড়তে বসবো। আর ওদিকে দেখো পুচকুসোনা ঘুমিয়েছে বলে ওকে একটু মশারিটা দিয়ে রেখেছি। আর এখন বৃষ্টিটা হালকা হালকা কমছে, তাই তো আমাদের পড়া শেষ, পড়া হয়ে গেছে। ঘরে এসে ওড়নাটা চেঞ্জ করলাম। আর ওদিকে দেখো পুচকুসোনা এখন পর্যন্ত ঘুমাচ্ছে, ও এখন পর্যন্ত ওঠেনি। যাই হোক আজকে একটু
পরলাম ভালো করে, আর এদিকে দোকানে চলে গেলাম একটু পরে। বন্ধুরা, বৃষ্টি তো এখনও পড়তেছে, এখন হালকা হালকা একটু কমে গেছে, বাট এখনও চলতেছে, মানে একদমই কমেনি। তো আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি বৌমা মিলে যেগুলো কাজ করলাম সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা।